আমাদের আজকের আলোচনার জন্য যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে একটা অসাধারণ ধাঁধা রেখেছে, একটা রিয়েল ধাঁধা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় চিন্তাবিদদের ভাবিয়েছে। একবার ভাবুন তো, একদিকে বলা হচ্ছে ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন, আমাদের মতোই সীমাবদ্ধ সসীম হয়েছিলেন। আবার অন্যদিকে তিনিই নাকি মহাবিশ্বের চালিকা শক্তি, অসীম এবং সর্বত্র বিরাজমান। এই দুটো কি একসাথে সত্যি হতে পারে? একজন একই সাথে সসীম এবং অসীম কিভাবে হন? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। এটা আসলেই একটা জবরদস্ত প্রশ্ন। আর এর উত্তর খোঁজার আগে সূত্রগুলো আমাদের যে ভিত্তিটা দেয় সেটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। দেখুন, এই পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে খ্রিস্টীয় এরিয়ালের একটা মূল ধারণার উপর, যাকে বলা হয় ট্রিনিটি বা ত্রিত্ব। সহজ কথায় এই ধারণা অনুযায়ী ঈশ্বর এক, কিন্তু তার তিনটি স্বতন্ত্র সত্তা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমাদের আজকের সূত্রগুলো মূলত দ্বিতীয় সত্তা অর্থাৎ পুত্র ঈশ্বর বা যিশুকে নিয়েই কথা বলছে। আর এখানেই মূল দ্বন্দ্বটা তৈরি হয়, সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যেকার যে বিশাল পার্থক্য। অসীম আর সসীমের পার্থক্যটা একদম। সৃষ্টিকর্তা হলেন অসীম, তিনি স্থান ও কালের ঊর্ধ্বে, আর আমরা অর্থাৎ সৃষ্টি পুরোপুরি স্থান কালের ভেতরে বাঁধা। তো আমাদের এই সসীম মন দিয়ে সেই অসীমকে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। ঠিক। তাহলে এই অসম্ভবকে বোঝার জন্য সূত্রগুলো আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে? প্রথম ধাপটা কি? সূত্রগুলো এই বিশাল প্রশ্নটাকে দুটো সম্ভাব্য উত্তর বা দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিশ্লেষণ করেছে। প্রথম দৃষ্টিভঙ্গিটা বেশ সোজাসাপটা। এই মত অনুযায়ী যখন ঈশ্বরের দ্বিতীয় সত্তা পৃথিবীতে এলেন, তখন তিনি শুধুমাত্র একজন সৃষ্ট জীব হিসেবেই ছিলেন। অর্থাৎ তিনি সাময়িকভাবে তার অসীমতাকে একপাশে সরিয়ে রেখেছিলেন। তার তিনি নিজেকে একরকম সীমিত করে ফেলেছিলেন। কিন্তু এই যুক্তির পেছনে ভিত্তিটা কি? সূত্রটা কি বলছে? এর মূল ভিত্তি হিসেবে ইম্মানুয়েল নামটির কথা বলা হয়েছে। ইম্যানুয়েল, যার ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঠিক। প্রথম দৃষ্টিভঙ্গির সমর্থকদের যুক্তি হল, যদি পুত্র ঈশ্বর পৃথিবীতে আসার আগেও আমাদের সাথে ঠিক একইভাবে থাকতেন, অসীম রূপে সর্বত্র, তাহলে এই নতুন নামের তো কোনো বিশেষত্ব থাকে না। আচ্ছা, আমাদের সঙ্গে থাকার বিষয়টা নতুন কি হল? তাই তাদের মতে তার পৃথিবীতে আসাটা ছিল একেবারেই একটা নতুন অবস্থা, যেখানে তিনি স্বেচ্ছায় নিজেকে স্থান ও কালের সীমাবদ্ধতায় বেঁধে ফেলেছিলেন। এক মিনিট, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই দৃষ্টিভঙ্গিটা শুনতে যৌক্তিক মনে হলেও এটা তো একটা অংশর বড় সমস্যা তৈরি করে, তাই না? কিরকম? যদি তিনি, যিনি পুরো মহাবিশ্বকে তার শক্তি দিয়ে ধরে রেখেছেন, তিনি সেই কাজ থেকে ধরুন ৩৩ বছরের জন্য একটা বিরতি নিলেন, তাহলে ওই সময়ে চাঁদ, সূর্য, তারা, আমাদের এই বিশ্বজগৎ সবকিছু কিসের জোরে চলছিল? মহাবিশ্ব তো ভেঙে পড়ার কথা। ঠিক এই পয়েন্টটাতেই আপনি আঘাত করেছেন। আর এটাই হলো প্রথম দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় দুর্বলতা। এই প্রশ্নটাই আমাদের দ্বিতীয় এবং আরও জটিল দৃষ্টিভঙ্গিটার দিকে ঠেলে দেয়। কারণ সূত্রগুলো খুব পরিষ্কারভাবে বলছে যে ঈশ্বরের দ্বিতীয় সত্তা বা জীবনদানকারী শক্তি বা বাক্য ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব এক মুহূর্তের জন্য সম্ভব নয়। তাহলে দ্বিতীয় সমাধানটা কি? সূত্রগুলো এই সমস্যার সমাধান কিভাবে করছে? দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটি বলছে, তিনি সৃষ্ট জীব হিসেবে পৃথিবীতে থাকার সময়ও একই সাথে স্থানকালকে পূর্ণ করে রেখেছিলেন। একই সাথে সসীম এবং অসীম দুটোই ছিলেন। হ্যাঁ, আর মহাবিশ্বের টিকে থাকাটাই এর সবচেয়ে বড় প্রমাণ। ভাবুন, তিনি পৃথিবীতে একজন মানুষ হিসাবে হাঁটছেন, কথা বলছেন, ঘুমোচ্ছেন, এবং ঠিক সেই একই মুহূর্তে তার অসীম শক্তি দিয়ে তিনি মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণুকে ধরে রেখেছেন। এটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ধারণা। তার তিনি যখন বেথলেহেমে একজন শিশু হিসেবে ছিলেন, ঠিক সেই একই মুহূর্তে তিনি হয়তো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে তার কক্ষপথে ধরে রেখেছিলেন। এটা কিভাবে সম্ভব? আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে তো এটা মেলানো যায় না। একদমই মেলানো যায় না। আর সূত্রগুলোও কিন্তু স্বীকার করছে যে এটা মানুষের উপলব্ধির বাইরে একটা রহস্য। তবে এটাকে বোঝার জন্য একটা আধুনিক উদাহরণ বা অ্যানালজি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ধরুন, একজন অত্যন্ত দক্ষ কম্পিউটার প্রোগ্রামার একটা ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর গেম তৈরি করেছে।
সে চাইলে বাইরে থেকে পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারে, কোড বদলাতে পারে, সবকিছু দেখতে পারে। এখন সে যদি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই ওই গেমের ভেতরে একটি চরিত্র বা আভাতার হিসাবে প্রবেশ করবে, আচ্ছা, বেশ আকর্ষণীয় উদাহরণ। যখন সে ওই অ্যাভাটার হিসাবে গেমের জগতে ঢুকবে, তখন সে ওই জগতের নিয়মকানুন মেনেই চলবে। সে অন্য চরিত্রদের সাথে কথা বলবে, হাঁটবে, দৌড়াবে, সবই করবে ওই জগতের সীমাবদ্ধতার মধ্যে থেকে। কিন্তু তার মানে তো এই নয় যে সে তার মূল সত্তা, মানে যে প্রোগ্রামার পুরো সিস্টেমটা চালাচ্ছে, সেটা হারিয়ে ফেলেছে। না, তা তো নয়। সে একই সাথে গেমের ভেতরের একজন চরিত্র এবং গেমের বাইরের নিয়ন্ত্রক, দুটোই একই সময় ঘটছে। ঈশ্বরের দ্বিতীয় সত্তার পৃথিবীতে আসাকেও সূত্রগুলো অনেকটা এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। বাহ, এই উদাহরণটা বিষয়টাকে বুঝতে অনেক সাহায্য করল। তার মানে তিনি আমাদের মতো মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন, যা তাকে আমাদের নাগালের মধ্যে আমাদের সঙ্গে নিয়ে আসে। কিন্তু একই সাথে তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং ধারক, যা তাকে আমাদের নাগালের অনেক ঊর্ধ্বে রাখে। ঠিক তাই। আর এই পর্যায়ে এসে সূত্রের লেখক পুরো প্রশ্নটাকেই নতুনভাবে সাজিয়েছেন। আমার কাছে এটাই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে। আমি ভাবছিলাম সূত্রটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। দুটো দৃষ্টিভঙ্গিই যেন কোনো না কোনো দিকে গিয়ে আটকে যাচ্ছিল, কিন্তু এর পর সূত্রটা যা করল সেটা অসাধারণ। এটা পুরো প্রশ্নটাকে যেন উল্টে দিল, তাই না? একদম। প্রশ্নটা আর এটা থাকছে না যে তিনি কি অসীম ছিলেন, বরং প্রশ্নটা হয়ে যাচ্ছে যে বাক্য বা শক্তি স্থানকালকে টিকিয়ে রাখে। তিনি যখন নিজেকে স্থানকালের সীমাবদ্ধতায় আবদ্ধ করেন, তখন স্থানকাল কিভাবে টিকে থাকতে পারে? ওহ, এই প্রশ্নটা করলেই কিন্তু উত্তরের ফোকাসটাই বদলে যায়। তখন আর বিতর্কটা মুখ্য থাকে না, বরং মহাবিশ্বের অস্তিত্বটাই উত্তর হয়ে দাঁড়ায়। আর এই নতুন প্রশ্নের আলোকেই সূত্রটা আরও দুটো বিষয়ে পরিষ্কার করে, তাই না? একটা হলো ঈশ্বর স্থানকালকে পূর্ণ করে রাখেন, এর মানে কি? হ্যাঁ, এটা একটা খুব জরুরি বিষয়। সূত্র বলছে ঈশ্বর স্থানকালকে পূর্ণ করেন বা ধারণ করেন, কিন্তু তার মানে এই নয় যে স্থানকালই ঈশ্বর। যেমন একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে, পাপ বা অস্তিত্বহীনতাও ঈশ্বরের ক্ষমতার অধীনেই থাকে, কিন্তু তার মানে তো এই নয় যে তারা ঈশ্বর। বুঝলাম, ঈশ্বর সবকিছুকে ধারণ করেন, কিন্তু সবকিছুই ঈশ্বর নয়, তার সৃষ্টি তার থেকে আলাদা। আর দ্বিতীয় বিষয় যেটা পরিষ্কার করা হয়েছে সেটা হলো ইম্মানুয়েল নামের আসল তাৎপর্য। আমরা শুরুতে ভেবেছিলাম এর মানে হলো তিনি নতুন করে আমাদের সাথে থাকতে এসেছেন, কিন্তু সূত্র বলছে ব্যাপারটা ঠিক তা নয়। ঠিক, সূত্রের লেখকের মতে ইম্মানুয়েল নামের আসল তাৎপর্য হল ঈশ্বর আগে থেকেই আমাদের সাথে ছিলেন, তার অসীম প্রকৃতির মাধ্যমে, কিন্তু তার সৃষ্ট জীব হিসেবে আবির্ভূত হওয়ার মাধ্যমে তিনি তার সেই উপস্থিতিকে আমাদের কাছে উপলব্ধিযোগ্য করে তুলেছেন। উপলব্ধিযোগ্য? হ্যাঁ, এটা তার উপস্থিতির শুরু নয়, বরং তার উপস্থিতির একটি বিশেষ ঘনীভূত প্রকাশ। আমরা তাকে আগে দেখতে বা বুঝতে পারতাম না, কারণ আমাদের সসীম ইন্দ্রিয় দিয়ে অসীমকে বোঝা যায় না। কিন্তু যখন তিনি আমাদের মতো একজন হলেন, তখন আমরা তাকে দেখতে, শুনতে এবং স্পর্শ করতে পারলাম। তার উপস্থিতি আমাদের কাছে বাস্তব হয়ে উঠল। তার মানে ব্যাপারটা এমন নয় যে সৃষ্টিকর্তা নিজেকে ছোট বা সীমাবদ্ধ করে ফেলেছিলেন, বরং তিনি নিজেকে ততটুকুই প্রকাশ করেছেন যতটুকু একজন সৃষ্ট জীবের পক্ষে গ্রহণ করা বা বোঝা সম্ভব। এটা তার সীমাবদ্ধতা নয়, বরং আমাদের গ্রহণ করার ক্ষমতার প্রতি তার করুণা। একদম, আমাদের জন্য একটা মাধ্যম তৈরি করে দেওয়া, যার মাধ্যমে আমরা অসীমের সাথে সংযোগ স্থাপন করতে পারি। আর এই আলোচনার গভীরে গেলে আমরা আমাদের নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়েও ভাবতে বাধ্য হই। সূত্রটি বারবার জোর দিয়ে বলছে যে আমরা সৃষ্টিকর্তা সম্পর্কে কেবল ততটুকুই জানতে পারি যতটুকু তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন। এমনকি আমাদের এই বোঝার ক্ষমতা, এই যে আমরা আলোচনা করছি, এটাও তারই দান। আমরা নিজেরা চেষ্টা করে তার সম্পর্কে কিছুই জানতে পারি না। আজকের এই পুরো আলোচনা থেকে তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা একটা আপাতদৃষ্টিতে অসম্ভব প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। সেখান থেকে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখলাম, যার প্রত্যেকটারই কিছু শক্তি এবং দুর্বলতা আছে। কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে মূল বিষয়টা এই বিতর্কের ঊর্ধ্বে। ঠিক, মূল বিষয়টা হল ঈশ্বরের দ্বিতীয় সত্তা নিজেকে সীমাবদ্ধ করেছিলেন কিনা, বা তিনি একই সাথে অসীম ছিলেন কিনা। এই বিতর্কের চেয়েও বড় সত্যটি হল তিনি সেই জীবনের বাক্য,
যার শক্তিতে এই সমগ্র সৃষ্টি, এই মহাবিশ্ব প্রতি মুহূর্তে টিকে আছে। অর্থাৎ সেই টিকিয়ে রাখার শক্তি এক মুহূর্তের জন্য অনুপস্থিত ছিল না। কখনোই না। আর এই লেখার শেষটা কিন্তু শুধু তত্ত্বে আটকে থাকেনি। লেখক এই রিয়েল আলোচনাকে খুব ব্যক্তিগত একটা জায়গায় নিয়ে এসেছেন। হ্যাঁ, আর এটাই সবচেয়ে সুন্দর অংশ। এই জ্ঞান শুধুমাত্র একটা একাডেমিক বা তাত্ত্বিক আলোচনা নয়, এর একটা গভীর ব্যবহারিক তাৎপর্য রয়েছে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের অস্তিত্ব, আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার দয়ায়, তার শক্তিতে রক্ষিত হচ্ছে, তখন সেটা স্বাভাবিকভাবেই আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও উপাসনার দিকে চালিত করে। আচ্ছা, আমরা বুঝতে পারি যে আমরা তাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারতাম না। তত্ত্ব যখন উপাসনায় পরিণত হয়, তখনই তার সার্থকতা। জানাটা তখন কেবল মস্তিষ্কের অনুশীলন থাকে না, হৃদয়ের পরিবর্তনের রূপ নেয়। সূত্রটিতে পিতা ঈশ্বরের ত্যাগ এবং পুত্র ঈশ্বরের ভালোবাসার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যিনি ভালোবেসে মানবজাতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। এই গভীর আলোচনা শেষটা তাই খুব ব্যক্তিগত এবং আবেগময় হয়ে উঠেছে। কারণ দিনের শেষে এই বিশাল মহাজাগতিক রহস্যের কেন্দ্রে রয়েছে ভালোবাসার একটা গল্প, একজন অসীম সত্তার তার সসীম সৃষ্টির প্রতি ভালোবাসার গল্প। এই আলোচনাটা আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে। সূত্রগুলো আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে আমরা কেবল ততটুকুই জানতে পারি যতটুকু আমাদের জানানো হয়। তাহলে একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি আমাদের জ্ঞান এবং উপলব্ধিও সৃষ্টিকর্তার দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রদত্ত হয়, তবে আমরা যা জানি না বা বুঝতে পারি না, সেই বিশাল অসীম অজানা জগৎ আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে, আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে কি বলে?